আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ইউসুফ খান ভাই। তো ইউসুফ খান ভাই যুক্ত আছেন টাঙ্গাইল থেকে। উনি মার্কেট প্লেস, আউটার মার্কেট প্লেস থেকে দুই জায়গা থেকেই উনি ইনকাম করছেন। তো এই বিষয়বস্তুটা আমরা জানার চেষ্টা করব, এটা যে আউটার মার্কেট প্লেস থেকে উনি কিভাবে ক্লায়েন্ট জেনারেট করলেন এবং কিভাবে পেমেন্ট নিলেন। যেহেতু উনি মার্কেট প্লেসেও কাজ করেন, তো উনি কেন আউটার মার্কেট প্লেসে গেলেন, আমরা এই বিষয়বস্তুটা ওনার কাছে জানার চেষ্টা করবো। এবং সেই সাথে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, এনারা কেন পাচ্ছেন না বা এরা কোন পদ্ধতিতে গেলে এরা পাবেন, সেই বিষয়টা নিয়ে আমাদের ডিসকাস হবে। তো ইসুফ খান ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আচ্ছা। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বললেন যে আপনি নদীর ধারে আছেন, তো এটা কোন নদী, এটার নাম কি? এটা হচ্ছে গিয়ে যমুনা নদী। যমুনা ওয়াও, নদীর তীরে যমুনা আছে। নদী। যদি একটু দেখান, একটু যদি ক্যামেরাটা পিছন দিয়ে একটু দেখান যমুনা নদীটা আমরা একটু দেখি। ঠিক আছে ভাইয়া। আর এটা তো হচ্ছে গিয়ে যমুনা নদীর শাখা নদী। অরিজিনাল যমুনা নদীতে যাইতে এখনো আমার ও আচ্ছা। 20 মিনিটের মতো সময় লাগবে। ও এটা আচ্ছা, হচ্ছে তার গিয়ে মানে শাখা নদী, এখন এটা শুকিয়ে গেছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। তার মানে আপনার যমুনা নদীর পাশেই আপনার বাসা নাকি? হ্যাঁ হ্যাঁ, যমুনা নদীর পাশে একদম। তো বর্ষাকালে কি কোনো মানে প্রভাব পড়ে তোমার যমুনা নদীর? হ্যাঁ, অনেক কিছু এলাকায় আসে? মানে এখানে নদী ভাঙ্গন লাগে ওই সময়, মানে অনেক ক্ষতিগ্রস্ত হয় আর কি এখানকার মানুষের। আমাদের বাসা হচ্ছে কি একটু ভিতরে, তো আমাদের তেমন সমস্যা হয় না। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসেন, ক্যামেরাতে আসেন আপনি। আচ্ছা। তো ঠিক আছে ভাই। আপনি ফ্রিল্যান্সিং পেশায় কতদিন ধরে জড়িত? আহ বেসিক্যালি আমি 2019 থেকে মানে ইয়ে করতাম। ওই সময় ফ্রি ভিডিও গুলা দেখে মাঝে মধ্যে শিখতাম আর কি। অনেকগুলো ইউটিউব ইউটিউব সম্পর্কে, ফেসবুক এগুলোর কাজ শিখতাম। বাট শুরু করছি আমি 1 মাস হয়েছে আর কি। ওই সময় আমার পিসি ছিল না, তো এর কারণে করতে পারি নাই। ও আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, মোবাইল দিয়ে দেখতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা সময় আপনি। মোবাইল থেকে দেখতাম, but এখন আচ্ছা। পিসি। তো আপনি আউটো মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্ট পেলেন, আপনি $150, সেই ক্লায়েন্টে পাওয়ার রহস্যটা যদি আপনি আমাদের বলেন, যে কোন টেকনিক, কিভাবে পেলেন ক্লায়েন্টকে ইমপ্রেস করা থেকে টাকা আনা পর্যন্ত। আহ এটা আমি ক্লায়েন্ট পাই ইউটিউব থেকে, ইউটিউবে কমেন্ট থেকে। অনেক ভিডিওর কমেন্টে যায়, ওই কমেন্ট থেকে তার ইউটিউব চ্যানেলে ঢুকি, তারপর ওইখান থেকে তাকে ইমেল করি, ইমেলের মাধ্যমে কাজটা পাই। আহ 2টা ইমেল করছিলাম তাকে। মানে কমেন্টে বলতে আমি অ্যাকচুয়ালি বুঝলাম না, কমেন্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? কমেন্ট থেকে তার চ্যানেলটা নেই আমি। কমেন্ট থেকে তার চ্যানেলের ভিতরে ঢুকি, ঢুকে ওইখান থেকে ইয়ে করি। ও আচ্ছা। মানে অনেক ভাই হচ্ছে ভিডিওর মধ্যে মানে কমেন্ট করে, অনেক চ্যানেলের ওনার কমেন্ট করে, সেখানে আপনি সেই কমেন্টে ক্লিক করে তার চ্যানেলে যান, চ্যানেল থেকে তার ইমেল কালেক্ট করে তাকে মেল করেন, এটা? জি 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 জি। ও আচ্ছা। আচ্ছা, তার প্রথম মেলে তাকে কি পাঠান? প্রথম মেলে যে আপনার একটা ইয়ে আছে, মেল টেমপ্লেট আছে, ওইটা পাঠাই আমি। ওইটা পাঠানোর পর তারপর উনি কোনো রেসপন্স করে না। তারপর উনাকে আবার বলি যে তোমার চ্যানেলে একটা সমস্যা আছে, তোমার ভিডিও গুলা এসইও প্রয়োজন, এসইও ফ্রেন্ডলি না, তোমার এসইও করা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের এসএমএস করি, তারপর উনি আমাকে ইয়ে করে, রেসপন্স করে যে হোয়াট ইজ প্রবলেম, মানে তোমার কি প্রবলেম, এই হোয়াট ইজ মাই চ্যানেল প্রবলেম, এরকম একটা এসএমএস করে। তারপর আমি তাকে বিস্তারিত বললাম যে তোমার এই সমস্যা, এটা করলে তুমি অনেক দ্রুত গ্রো করতে পারবা তোমার চ্যানেল। তারপর মানে ওনার সাথে অনেক কথাবার্তা হয়, তারপরে পরে আর কি উনি আমাকে পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করে। তো কত ডলারের কাজ, মানে আপনি কতটা ভিডিওর কাজ করলেন, কি কাজ করলেন সেটা যদি একটু বলেন। $100 কাজ, 10টা ভিডিও এসে উনি আমাকে 3 মাসের জন্য ইয়ে করছে। প্রথম মাসে পেমেন্ট করে দিছে, বাট এই যদি ভালো রেজাল্ট দিতে পারি ওনাকে, তাহলে পরবর্তীতে আবার হায়ার করবে আমাকে। ও আচ্ছা, আচ্ছা। তো কাজটা সম্পূর্ণ হয়েছে কয়দিন হলো? সম্পূর্ণ কালকে পাইছি, মাত্র কালকে পাইছি। দুইটা দুইটা ভিডিওর কাজ শেষ করছি। তো তাতেই পেমেন্ট ক্লায়েন্ট দিয়ে দিল? হ্যাঁ, উনি কাজ শুরু করার আগে আমাকে পেমেন্ট দিয়ে দিছে। মাশাআল্লাহ। তো পেমেন্ট আপনি কিভাবে নিয়ে আসলেন? পেপ্যালের মাধ্যমে। পেপালের মাধ্যমে নিয়ে আসছেন, আচ্ছা, খুবই ভালো। তো কাজ শুরু করার আগেই পেমেন্ট পাওয়া, তা আসলে মজার বিষয়, একটা মজার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি যদি ক্লায়েন্টের কাজ না করেন, মানে ক্লায়েন্টকে যদি রেসপন্স না করেন, ক্লায়েন্ট কি টাকা ব্যাক দিতে পারবে? না না না, এরকম কোনো ইয়ে নাই। তো এটাই হচ্ছে কিন্তু আউট এটা মার্কেট আবার প্লেসে কাজ মার্কেট করা। মার্কেট প্লেসে মানে অনেক
ইয়ে থাকে, চিন্তা থাকে যে বাইরের কাজ সম্পূর্ণ না করতে পারলে বা বাইরে যদি খুশি না হয়, তার পরবর্তীতে তো ওনার 14 দিন সময় থাকে মানে টাকাটা ব্যাক নেওয়ার পর, ব্যাক নেওয়ার জন্য। এরকম অনেক টেনশন থাকে আর কি, কিন্তু মার্কেট প্লেসের বাইরে এই ধরনের কোনো ইয়ে থাকে না। অবশ্যই আমি আশা করবো আপনি কাজটা সম্পূর্ণ ভালোভাবে করবেন, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করে আরো আপনি 2 মাসের মেয়াদ বাড়ায় নেবেন, এটা আমার বিশ্বাস আপনার উপর থাকবে। আলহামদুলিল্লাহ। তো এখন আপনি বলেন যে ইনশাল্লাহ। মার্কেট প্লেসে আপনি কি কাজ করেন, বা মার্কেট প্লেসে যে ইনকাম করলেন ওটা কিভাবে করলেন? ওইটা ইউটিউব ভিডিও এসিও। ওইখানে আমি কাজ পাই হচ্ছে গিয়া, ওইখানে অর্ডার কমপ্লিট করছি 4টার মতো, 4টায় $60 মতো অর্ডার কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা। আর মার্কেট প্লেসের বাইরে দুইটা দুইটা অর্ডার পাইছি। প্রথম অর্ডার ছিল $50, আর আর এই এই মাত্র এখন যে রানিং আছে এটা $100। আচ্ছা, তো আপনার মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেসে 2 জায়গা থেকে কাজ করার সৌভাগ্য হলো এবং আপনি কাজ করছেন। তো মোট আপনার 6টা কাজ কমপ্লিট করছি। 6টা। তো আপনার কি মনে হয় মার্কেট প্লেসের থেকে আউটার মার্কেট প্লেসে বেটার কাজ করার কমফোর্টেবল মনে হয়, তাই না? মার্কেট প্লেসে তো মানে অনেক সমস্যা, এই অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বা এই ধরনের অনেক ইয়ে থাকে, ভয় থাকে, কিন্তু মার্কেট প্লেসের বাইরে এই ধরনের কোনো ভয় থাকে না। আর হচ্ছে গিয়ে মার্কেট প্লেসে আহ এই $5 মানে অনেক ইয়ে পাওয়া যায় আর কি, ক্লায়েন্ট পাওয়া যায়। ওনারা বলে যে আমি তো অন্যকে দিয়ে করাইলে $5 করাইতে পারতেছি, তুমি $10 কেন নেও। মানে ওইখানে অনেক সমস্যা, কিন্তু মার্কেট প্লেসের বাইরে এই ধরনের কোনো সমস্যা হয় না ওইরকম। আচ্ছা আচ্ছা, রাইট রাইট রাইট। এখন আপনার ফ্রিল্যান্সিং নিয়ে আপনার প্ল্যান কি, মানে ভবিষ্যৎ প্ল্যান কি? আহ ফিউচার প্ল্যান অনেক কিছু আছে, তার মধ্যে আমার মেইন প্ল্যান হচ্ছে গিয়া আহ এই 2024 সালের মধ্যে ফাইবারে টপ রেটেড হওয়া। মানে এই ফাইবারের বাইরে কাজ করার বেশি ইচ্ছা, তারপরে মানে ওইখানে টপ রেটেড হওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ পরিকল্পনা ইনশাল্লাহ। আছে আর কি। আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবো, ইউসুফ ভাইয়ের জন্য। তো এখন যদি আপনি আমাদের দেখান যে আউট মার্কেট প্লেস থেকে যে আপনি পেমেন্টটা নিলেন বা পেমেন্ট পেয়েছেন, সেটা যদি আপনাদের দেখান, যদিও বা আপনি আমাকে মেসেঞ্জারে আমাকে পাঠাইছিলেন যে পেমেন্টের স্ক্রিনশট পাঠাইছেন। এবার এখন তো আমি মোবাইল থেকে কানেক্ট আছি, স্ক্রিনশটটা ওইখান থেকে আপনি একটু দিয়ে দিন কষ্ট করে। হ্যাঁ, আমি যদি একটু দেখাই, দেখেন ইউসুফ ভাইয়ের পেমেন্টটা উনি, এই যে ইউসুফ ভাইয়ের আইডি এটা, এই যে উনি আমাকে ইয়েটা পাঠায় যে আলহামদুলিল্লাহ ভাই, $100 কাজ পেয়ে গেলাম। পাওয়ার পরে হচ্ছে ওই ওনার ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট পাঠায় $100। ক্লায়েন্ট কোন দেশের ভাই এটা? আর এটা ফ্রান্সের ক্লায়েন্ট। ও, ফ্রান্সের ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা আমরা বিশ্বাসটা রাখবো যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় এবং ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায়। তো ইউসুফ খান ভাই, আপনার ইন ফিউচার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন, যদি কোনো পেপাল সাপোর্ট, ওয়াইজ ইনশাল্লাহ। সাপোর্ট হয় আপনি আমাকে জানাবেন। আর সেই সাথে ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো, ভালো থাকবেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।